বলো একজন, বলো প্লিজ। কে বলবা? অমিশা বলো, অমিশা। আহ স্যার, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। আর ফান্ডামেন্টাল রিসার্চ বলতে আমরা বুঝি নতুন নলেজ বা থিওরি হচ্ছে ডেভেলপ করা। আর এখানে হচ্ছে টাইপস অফ নলেজটা হবে সাইন্টিফিক বেসড করে, লাইক সাইন্টিফিক ডিসকভারি হবে। আর রিসার্চ অ্যাপ্রোচটা হবে থিওরি বেসড। অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশনটা হবে ইমিডিয়েট, প্র্যাকটিক্যাল, কোনো ইউজ থাকবে না। আর কোয়েকশনের মধ্যে আসতে পারে আসলে এটা কি সত্যি নাকি, এরকম একটা কোয়েকশন আসতে পারে। আর স্কোপ অফ স্কোপ অফ রিসার্চ হবে ইউনিভার্সাল, যেটা হচ্ছে সব জায়গায় ইউজ করা হতে পারে। আর হচ্ছে ইউজেস হবে যে এক্সিস্টিং নলেজের সাথে নতুন হচ্ছে নলেজ অ্যাড করা। আর পারপাসটা হতে পারে কিউরিসিটি থেকে হচ্ছে নলেজটা ইনক্রিজ করা। আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে বেসিক্যালি রিয়েল লাইফ প্রবলেমের জন্য সলিউশনস বের করা। আর ওইটার ওকে, হচ্ছে থ্যাংক ইউ। আর একজন বলো তো বাবা, আর একজন, অন্য একজন বলো। কে বলবা? রিফাত বলো, রিফাত। রিফাত বলো। রিফাত অ্যাবসেন্ট। নেক্সট। সালাম স্যার, আসি স্যার। সালাম ভালো করে দে বাবা। আসসালামু আলাইকুম বলো তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালা আ আ আ আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। হয় নাই তো, আলাইকুম। আলাইকুম, আলাইকুম। গলার ভিতর থেকে আইন, আলাইকুম বলো। আসসালামু আলাইকুম স্যার। এখনো হয় না। গলার ভিতর থেকে বলো, না হলে তোমার গলার এইসব ওখানে একটা প্রেস করো। আলাইকুম বলো তো। আসসালামু আলাইকুম স্যার। ভালো হয় নাই, আগামী দিন আমার কাছে ভালো করে শিখবা, ঠিক আছে? হ্যাঁ, বলো তো বাবা, দুটো পার্থক্য বলো তো। জি স্যার। স্যার আগের ওই যে ইটা বলবো, ছকটা। পার্থক্য বলো, হ্যাঁ। পারবো না? বেসিক রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চের পার্থক্য বলতে পারো না? জি স্যার বলছি। তুমি সায়েন্স না আর্টসের? তুমি সায়েন্স ছিল না কমার্স না আর্টস? এ বাবা, ক্যান ইউ হিয়ার মি? কি হলো, ওর কি সমস্যা কি? কি রে, হারা গেল নাকি? ইশরাক বলো তো, ফারহান ইশরাক। ফারহান ইশরাক আছো? মাহবুব মোর্শেদ বলো, মাহবুব মোর্শেদ। স্যার বলো, পার্থক্য বলো। স্যার স্যার ফার্স্ট একটা হচ্ছে স্যার, যেটা আমাদের ইউনিভার্সাল কোনো থিওরি বা তুমি সায়েন্স না আর্টস না কমার্স ছিল বলো। স্যার সায়েন্সে ছিলাম স্যার। সায়েন্সে তাহলে জীববিজ্ঞান, রসায়ন অথবা পদার্থবিজ্ঞান, একটা উদাহরণ বলো তো। পদার্থবিজ্ঞানে যে কোয়ান্টাম কণার ধর্ম বা মৌলিক বল নিয়ে অনুসন্ধান করা, এটা ইউনিভার্সাল। রাইট অর রং? রসায়ন একটা বলো তো। জি স্যার, ওইটা ইউনিভার্সাল স্যার, যেমন তুমি বলতে লার পারো সাথে। নতুন যৌগের আণবিক বন্ধন বা বিক্রিয়া বিশ্লেষণ করা, হতে পারে না? জি স্যার। জি স্যার। আর জীববিজ্ঞানে কি হতে পারে বলো তো। জীববিজ্ঞানে কি স্যার? জীববিজ্ঞানে বেসিক আমাদের রিসার্চ স্যার। কি হতে পারে? জি স্যার, আমাদের আমাদের ইসের স্লিপিং আওয়ার্স বা আমাদের ক্লক স্যার, তুমি এটা ডিএনএ হতে নিয়ে পারে। বলতে পারো, ডিএনএ অনুলিপন বা কোষীয় প্রক্রিয়া পরীক্ষা করা বলতে পারো, এটা ইউনিভার্সাল। জি স্যার, ইউনিভার্সাল। হতে আর পারে না? পরে স্যার মনোবিজ্ঞান যেমন বলো তো, মনোবিজ্ঞানের একটা বলো তো।
মনোবিজ্ঞান তো স্যার পড়ি নাই স্যার। মনোবিজ্ঞান সবাই জানে না, পড়া লাগে না। মানুষের স্মৃতি কিভাবে গঠিত হয় তা নিয়ে একটা বিশ্লেষণ করলো, তাত্ত্বিক বিশ্লেষণ হতে পারে না? তো এগুলো শিখতে স্যার হবে, শোনো, এগুলো না শিখলে তো অর্থনীতি নিয়ে কে বলতে পারে? অর্থনীতি নিয়ে কি হতে পারে বলো তো, যারা অর্থনীতি পড়েছো বলো তো। বাজারের আচরণ, আমরা দেখলাম না, হিউম্যান বিহেভিয়ার, এই যে মানুষের আচরণ নিয়ে। এরপর হতে পারে কি বলে, এই আচরণ নিয়ে যে অর্থনৈতিক সিদ্ধান্ত, আমি যে অর্থনীতি বিভিন্ন সিদ্ধান্ত নেব, সাপ্লাই ডিমান্ড নিয়ে সিদ্ধান্ত নিব, মানুষের আচরণের সাথে তো এগুলো রিলেটেড। মানুষ চাইলে না আমি সেগুলো কি করব, কি বলে, ডিমান্ড থাকলে না সেগুলো সাপ্লাই দিব, প্রডিউস করবো, রাইট? এগুলো ইউনিভার্সাল বাবা, এইগুলো নিয়ে টেম্পোরারি কোনো প্রবলেমে সলভ করা কিন্তু বেসিক রিসার্চের কাজ না। এগুলো ভালো করে না বুঝলে কিন্তু সামনে রিসার্চ তুমি কিভাবে করবো শোনা। সবচেয়ে সহজ রিসার্চ এবার একটু পড়ি, এটা পড়ো তো একজন, ডেসক্রিপটিভ রিসার্চ, এটা পড়ো। কই বাবা, পড়ো পড়ো। কি রে, তোদের নাম না বলা পর্যন্ত তোরা কি পড়তে চাই না নাকি? Sir, descriptive research is a method that accurately describes the characteristics of a population, situation, or phenomenon without manipulating variables or testing for cause and effect relationship. It focuses and answer what, where, when, and how questions about subject or by observing and recording data through methods like surveys, case studies, and observations. The goal is to create a detailed factual account of a subject to identify patterns, trends, and characteristics, providing foundational knowledge for more complex studies. It's very easy, please explain there, please. স্যার, আমরা যে কোনো বিষয় নিয়ে শুধু কি, কেন, কিভাবে হয় সেটা অ্যান্সার খোঁজার চেষ্টা করি। থ্রো কেস স্টাডি, সার্ভে, কেস স্টাডি করে অবজারভেশন দেখে আমরা সেইখান থেকে এই উত্তরগুলো বের করার চেষ্টা করি। তাহলে তুমি কি বুঝতে পেরেছো বাবা? দিস ইজ দ্য ইজিয়েস্ট রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ ইজ আ মেথড দ্যাট অ্যাকুরেটলি describes the characteristics of a population, situation, or phenomenon without manipulating variables or testing for cause and effect. এখানে কোনো টেস্ট টুস্ট আমি করতে যাব না, আমার নতুন কিছু করে বলার কিছু নাই, জাস্ট হোয়াট আই হ্যাভ সিন I have to describe. It focuses on answering what, where, when, and how questions about a subject by observing and recording data through methods like surveys, case studies, and observations. The goal is to create a detailed factual account of a subject to identify patterns, trends, and characteristics, providing foundational knowledge for more complex studies. I hope and expect it's completely clear to all of you, right or wrong? তুমি যা দেখেছো, যা বুঝেছো, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তুমি দেখবা, শুনবা, বুঝবা, দেন ইউ হ্যাভ টু রাইট আ রিপোর্ট। আমি কি বুঝাইতে পেরেছি বাবা? এখানে তোমার নতুন করে টেস্ট টোস্ট করে নতুন করে কিছু বাইর করার কিছু নাই। তুমি দেখবা, শুনবা, বুঝবা, ডিসক্রাইব করবা। এম আই ক্লিয়ার? জি স্যার। বাবা কথা বলতে হবে রে বাবা। এটা এটা পড়ো তো বাবা, এটা পড়ো। পড়ো, একজন পড়ো শোনা টাইম পড়তেছি। প্লিজ। Descriptive research includes surveys and fact-finding inquiries of different kinds. The major purpose of descriptive research is description of the state of affairs as it exists at present. The main characteristic of this method is that the researcher has no control over the variables. He can only report what has happened or what is happening. বুঝতে পেরেছো বাবা? ইউ হ্যাভ নো কন্ট্রোল, বেসিক্যালি জাস্ট হোয়াট ইউ হ্যাভ সিন ইউ হ্যাভ টু গিভ দ্য রিপোর্ট। বুঝতে পেরেছো বাবা? Yes, sir. যা ঘটতেছে, তুমি দেখেছো, বুঝেছো, শুনেছো, অবজার্ভ করেছো, জাস্ট ইউ হ্যাভ টু এক্সপ্লেন বেসড অন ইউর অবজারভেশন। ক্লিয়ার? Okay. Clear.
বিজনেস এক্সাম্পল গুলো একটু দেখো তো। Market research surveys. A company might conduct a survey to describe the preferences and buying habits of its target audience for a new product or existing service. তোমার প্রোডাক্ট এবং এক্সিস্টিং সার্ভিস কি হচ্ছে না হচ্ছে এগুলো ডিসক্রাইব করতে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন স্টাডিজ। A retailer could use surveys to describe the overall satisfaction levels of its customers to identify areas for improvement. Employee moral evaluation. A company could research employee moral to understand the current sentiment within its workforce. তার মানে হলো বেসিক্যালি তুমি যা দেখছো শুনছো বুঝছো এইগুলোর উপরে ভিত্তি করে বেসড অন দ্য বিজনেস ইউ হ্যাভ টু গিভ দ্য রিপোর্ট। এটা একটু দেখো আপাতত আজকে আমরা এখানে শেষ করি, তারপর তোমাদের সাথে কিছু কথা আছে। বলো এটা একটু দেখো, সবাই দেখো, 1 মিনিট দেখো। 1 মিনিট দেখার পরে আমি জিজ্ঞেস করবো এই ছোট্ট একটু বিষয় এবং উদাহরণ। লাস্ট 1 মিনিট। সবাই দেখেছো বাবা? সবাই দেখেছো? Yes, sir. এইবার আমাকে ফার্স্ট টু লাস্ট জাস্ট ট্রাই টু টেল সামথিং অ্যাবাউট দ্য টুডেস ক্লাস। আমাকে বলো জারিন সুবহা, আজকে আমরা কি কি পড়লাম, কি কি বুঝলাম, তুমি বলো বাবা। স্যার আমরা হচ্ছে লাউডলি। স্যার আমরা অ্যাপ্লাইড রিসার্চ আর হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ নিয়ে পড়েছিলাম। এরপর হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল রিসার্চের কিছু কি ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম। না স্যার, অ্যানালিটিক্যাল রিসার্চ না স্যার, স্যার কিছু কি ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম অ্যাপ্লাইড রিসার্চের, যেমন হচ্ছে মার্কেট সেগমেন্টেশন ছিল, কম্পিটিটিভ অ্যানালাইসিস ছিল। এরপর স্যার আচ্ছা ওকে, রাশেদ বলো তো বাবা আজকের ক্লাসটাকে একটু সামারি করো তো। রাশেদ তুমি কি বুঝছো কি বোঝো না একটু বলো তো, ফার্স্ট টু লাস্ট বলো তো রাশেদ, কুইক। আমরা রিসার্চের সময় কি কি বিষয়ের উপর নজর দেব, কি কি ধরনের রিসার্চ হয়ে থাকে, এলিমেন্টস কি কি থাকতে পারে, এবং এলিমেন্টস এর আমরা কিভাবে জাজ করব, সেটা ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমাদের কাছে ক্লাস করা হয়েছিল স্যার। রেদওয়ান বলো তো বাবা, শুরুতে শেষ পর্যন্ত তুমি কি বুঝেছো কি পড়েছি আমরা, বলো তো বাবা। তোমার কোনো উপকার হয়েছে কিনা ক্লাসে এসে, নতুন কি শিখেছো বলো তো রেদওয়ান। স্যার রিসার্চের টাইপস, তারপর অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, তারপর হইতেছে স্যার আপনি বলছেন যে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে সেপ্টেম্বর 30 তারিখে, এই আর কি। তুমি কি নতুন কিছু শিখছো আজকে ক্লাসে? তুমি ইয়েস কি স্যার, নতুন কি রিসার্চের শিখছো? টাইপস নতুন গুলো তো নতুন কি শিখছো বলো রেদওয়ান। স্যার এই যে রিসার্চের ডিফারেন্ট টাইপস। আর কিছু শেখো নাই? মুসলিম সিয়াম, সকল মুসলমানেরই সিয়াম পালন করা দরকার। মুসলিম সিয়াম বলো বাবা, তুমি আজকে কি শিখছো? স্যার আজকে আমরা মেইনলি শিখেছি স্যার বেসিক রিসার্চ আর ফান্ডামেন্টাল রিসার্চ কি এই সম্পর্কে স্যার। ভালো করে বুঝছো শোনাই দুইটা জিনিস? জি স্যার। রিয়েলি? ইয়েস স্যার। আর কি বুঝছো বলো? স্যার অ্যানালিটিক্যাল রিসার্চ কি এগুলো দেখলাম স্যার, তারপরে ডেটা কালেকশন কি এটা দেখলাম স্যার। ভেরি গুড। আচ্ছা এবার বলো তো আমাকে প্লিজ, তোমাদের যে আমরা একটা অ্যাসাইনমেন্ট কাম রিসার্চ পেপার কাম আর্টিকেল কাম প্রেজেন্টেশন কাম এভরিথিং দিয়েছি, এখন হোয়াট অ্যাবাউট ইউর টাইটেল, হোয়াট শুড বি ইউর টাইটেল? যে কোনো একজন একটু বলো তো তুমি কি ভেবেছো, যে কোনো একজন, মানে ইন দ্য মিন টাইম রেদওয়ান বলো তো বাবা তুমি কি কিছু ভেবেছো ইতিমধ্যে?
স্যার আমি একটু আগে আমার গ্রুপের সাথে কথা বলবো যে তারা কি নিয়ে মানে বানাইতে চায়, দেন জানাবো স্যার। স্যার গ্রুপ মেম্বার স্যার হ্যাঁ কতজন প্লিজ। হতে পারবে স্যার? হ্যাঁ বুঝিনি, আবার বলো। স্যার যদি স্যার গ্রুপে করা হয় স্যার কতজন স্যার একটা গ্রুপে থাকতে পারবে স্যার? ম্যাক্সিমাম 5। স্যার স্যার আমি মিনিমাম সেটা স্যার? বলছি না যে তুমি কি করছো না করছো সেটা পরে, বা কয়জনে গ্রুপ করে সেটা মানে আমি বলছি আমি বলার পরে, আমি তো শুরুর দিন থেকে বলেছি। তুমি কি কোনো কিছু চিন্তা করেছো বাবা, যে কি কোন লাইনে তুমি করবা? মিনিমাম একজনের চিন্তা বলো তো, মানে কোন লাইনে, হোয়াট ইউ আর গোয়িং টু ডু, হুইচ ওয়ান উইল বি ইওর এরিয়া, যে কোনো একজন, যে কোনো এক দুজন বলো তো। স্যার আমি শেয়ার করতে পারি আমার আইডিয়াটা। প্লিজ প্লিজ। স্যার এখন হচ্ছে গিয়ে বাংলাদেশে যেহেতু প্লাস্টিক পলিউশনটা অনেক বেশি হচ্ছে, সো আমরা ওইটার অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট লঞ্চ করার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। ওইটা নিয়ে আসলে আমাদের মার্কেটে কিরকম ডিমান্ড থাকতে পারে, দেন আমাদের প্রোডাক্টটা কতটুকু হচ্ছে অ্যাফোর্ডেবল হবে, দেন অ্যাকসেপ্টেবল হবে, ওইটা নিয়ে আর কি আমরা চিন্তা ভাবনা করব। বাট এখন আমরা প্রোডাক্টটাকে জাস্ট মানে সিলেক্ট করতে পারিনি কি প্রোডাক্ট লঞ্চ করব। বাট আমাদের ফোকাসটা হচ্ছে ওই আপনার হচ্ছে যে পলিউশনটা হচ্ছে ওইটাকে বেসিস করে। থ্যাংক ইউ সো মাচ বাবা, তুমি তো খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছো। সামিয়া না? জি স্যার। গুড বেবি। আমি চাচ্ছি কি সবাই আমাকে, ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? প্লিজ রেসপন্স করো, আমাকে সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, আমি sir. চাই যে তোমরা প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান উইল বি দ্য অনার অফ মাল্টিনেশনাল কোম্পানি উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আমার সাথে অ্যাগ্রিড? Yes, sir. তুমি একা, আর কেউ তো বলে নাই। Yes, sir. Agreed, sir. মানে Agreed. আমাদেরকে সার্ভেন্ট হতেই হবে, রাইট অর রং? Wrong. গুড। তাও তুমি একা, বাকিগুলো সব সার্ভেন্ট হবে। মাহবুব কি হবে? না স্যার, রং স্যার। Wrong, sir. Wrong. Wrong, sir. Obviously wrong. সাময়িকভাবে ইউ মে বি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম ফর জাস্ট ইউর লিসেনিং। ওকে বাবা, কিছু বোঝার জন্য, ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ফর, আমি তোমাকে কিভাবে বলি, ফর সাম লার্নিংস, জাস্ট ইউ ক্যান ফর শর্ট পিরিয়ড, ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। শিখার জন্য তুমি কিছুদিন চাকরি করতে পারো। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? প্রফেটের বিজনেস শুরু হয়েছিল কিভাবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে উনি ব্যবসা শুরু করলেন। ওখানে দুই রকম ছিল, একটা ছিল যে পার্টনারশিপে তাকে প্রফিট দেওয়া হবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ক্যাপিটাল, এবং উনি ফিজিক্যালি সময় দিবেন, মেধা দিবেন, ওনাকে একটা বেতনও দেওয়া হবে, ওনাকে প্রফিটের অংশ দেওয়া হবে। ঠিক আছে? তুমি তো এভাবেই করতে পারো, যে তুমি যদি মনে করো আমি একটা চাকরি আমাকে আপাতত করতেই হচ্ছে পারিবারিক কারণে অথবা বোঝার জন্য, তুমি করো না বাবা। পাশাপাশি একটা পার্ট টাইম বিজনেস তো যে কোনো ভাবে করতে পারো। তোমাদের তো অনেক কিছু শিখাইছি, আরো শিখাবো। বিনা পয়সাও বিজনেস করা যায়, বলছি না? তুমি নিজেই তো একটা ক্যাপিটাল। তুমি অলরেডি হ্যাভ কমপ্লিটেড এসএসসি এন্ড এইচএসসি উইথ কি বলে একটা গুড সিজিপিএ, সো ইউ আর দা ইউ, মানে তুমি নিজেই তো একটা ক্যাপিটাল। তোমার ইউ হ্যাভ গুডউইল, রাইট? সুতরাং তোমার নিজেকে ছোট মনে করার, হীন মনে করার কোনো সুযোগ নাই, শোনা। তোমার মতো এই বয়সে ছেলে পেলে চায়নাতে এক কোম্পানি সিইও হয়, একটা কোম্পানি চালায়। আমাদের সেই প্র্যাকটিস নাই বলে তুমি পাচ্ছ না। তুমি অনেক বেশি মেধাবী, তোমার ওই চায়না থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, সারা বিশ্বের মধ্যে তোমরা অনেক বেশি মেধাবী, অ্যাজ আই হ্যাভ সিন। আমি তোমাদের গল্প বলছি না, শোনা। পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রির লোকের সাথে আমার মিশা আছে, দেখা আছে, শোনা আছে। সুতরাং আমার অ্যানালাইসিস বলে আমাদের বাচ্চারা সবচেয়ে বেশি মেধাবী, কিন্তু পরিবেশের অভাবে তারা ভালো কিছু করতে পারছে না। বাট তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা? আমি কি বোঝাইতে পারলাম? কিরে বাবা, তোরা জি কি চলে স্যার। গেছো নাকি? আমি কিন্তু এখন অ্যাটেন্ডেন্স দিইনি, এখন অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করবো। Yes, sir. জি স্যার। বলছি কি যে তুমি যেটা করবা, আমি চাই যে ওই কে আমাকে কে যেন আইডিয়াটা শেয়ার করলো, কে সামিয়া না? ইয়েস স্যার। এই তোমরা এর মতো নতুন নতুন এমন কিছু আইডিয়া শেয়ার করে, আমার শুধু আইডিয়া শেয়ার করলেই হবে না সামিয়া, মানে তোমাকে এইটা নিয়ে কাজ করতে হবে। ইভেন দেখা গেলো এইটা নিয়ে তুমি অনেক বড় ব্যবসা করতে পারো। তোমাদের একটা গল্প বলি। আমাদের এক আমাদের জুনিয়র, বেশ জুনিয়র,
উনি ছোটকালে, তোমরা এটা পড়ছো কিনা জানি না, প্রাইমারিতে পড়াইছো না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এই ধরনের কোনো কবিতা জি বা এই স্যার, ধরনের কোনো পড়েছি পড়েছো? স্যার। তো উনি ইয়েস স্যার। ছোটকাল থেকে একটা জিনিস খেয়াল করবা কি, ছোটকালে অনেক সময় অনেকের ব্রেনে একটা জিনিস ঢোকে এবং সেটা নিয়ে সেটা নিয়ে সে নার্সিং করে, সেটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, দেখবো অনেকে আছে। তা উনি সে সময় যখন ছোটকালে আমরা স্কুলে প্রাইমারিতে যা পড়ি, অনেক সময় ওটা কিন্তু বোঝা যায় না যে আসলে হোয়াট উই আর রিডিং। একতাই বল অনেক সময় পড়ছি না, তারপরে অত্যাচারী চিরকালই ভীরু, আমরা এসব পড়ছি, ওই সময় কিন্তু বুঝি নাই, কিন্তু এতে ইম্প্যাক্ট আছে, লং টার্ম ইম্প্যাক্ট আছে। ওই যেরকম থিওরি, তোমরা একটু আগে অ্যাপ্লাইড রিসার্চ করলে না, লং টার্ম ইফেক্ট আছে। ছোটকালে আমরা যেটা পড়ছি লং টার্ম ইফেক্ট আছে। ওই আমাদের যেটা বলছিলাম, আমাদের এক ছোট ভাই, সে আমাকে বললো কি যে, আমারে বললো যে ফেরদৌস ভাই, আমি ছোটকালে যখন পড়লাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, তখন আমি চিন্তা করলাম আসলে ছাই উড়ায় কি পাওয়া যায়, আমাকে দেখতেই হবে। তুমি বিশ্বাস করো অথবা না করো, সেই ভাই এখন কোটি কোটি টাকার ব্যবসা করে, বাংলাদেশ থেকে জাস্ট ছাই এক্সপোর্ট করে। কি বুঝলে কবে? ওটা ওর ব্রেনে ঢুকছে এবং ওইটা নিয়ে সে নার্সিং করছে, ওইটা নিয়ে গবেষণা করছে এবং ডাইরেক্ট বস্তা বস্তা ছাই বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে বিদেশে। আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। উনি আরেকটা জিনিস এক্সপোর্ট করে, সেটা হলো যে মানুষের চুল ফেলে দিন আমরা, যেগুলো উচ্ছিষ্ট পড়ে যায়, এই চুলগুলো ওনার স্টাফ আছে, এগুলোতে কালেক্ট করে, রিফাইন করে, প্রসেস করে, এগুলো দেশের বাইরে এক্সপোর্ট করে। এই দুটো জিনিস এক্সপোর্ট করে কোটি কোটি টাকা ইনকাম করে, ডলার, কোটি কোটি ডলার ইনকাম করে। এবার কি বুঝছো বলো? সুতরাং তোমার কাছে ছোট্ট একটা আইডিয়াকে তোমার কাছে তো সিলি মনে হতে পারে, তুমি আজকে সার্চে দেখবা যে বাংলাদেশের কসুর লতি পৃথিবীর কত দেশে যায়, বাংলাদেশের লাল শাক, পুঁই শাক পৃথিবীর কত দেশে যায়। তোমার কাছে খুব সিলি জিনিস হতে পারে, কলমি শাক, জিনিসটা তোমার কাছে খুব সিলি মনে হতে পারে, যে জিনিসটা সিলি না রে বাবা। ওই যে সামিয়া সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, ওর ব্রেনে ঢুকছে এটা, এটা হল, এটা করলে ও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে কি পরিমাণ সব পাবে তুমি জানো? এই প্লাস্টিকে আমাদের শেষ করে দিচ্ছে, একেবারে দেশটারে শেষ করে দিচ্ছে, ও তো সুন্দর একটা জিনিস ধরেছে। থ্যাংকস এ লর্ড সামিয়া। তো এই জিনিসটা তোমাদের ওরা প্রত্যেকের একটা ব্রেনে একটা নতুন জিনিস খেলতে হবে যে হ্যাঁ, আই উইল ডু ইট এন্ড আই ক্যান। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ইয়েস আই ক্যান। বারাক ওবামা বলেছিল ইয়েস আই ক্যান। সুতরাং তুমি পারো, জাস্ট নতুন একটা আইডিয়াকে ধরো, সেই আইডিয়াকে নার্সিং করো, সেই আইডিয়ার উপর বেস করে থিসিস পেপার লেখো, আমাকে সাবমিট করো। ইউ মে গেট 20 out of 20, নট অনলি দ্যাট, ইউর পেপার মে বি পাবলিশড, it will carry weight with your career, with your CV। আমি কি বুঝাইতে পেরেছি? এই কারণে নতুন নতুন কিছু তুমি একেবারে আজকে এআই ঘাইটে ঘুইটে এআই ছেড়ে একটা কপি করলাম, নো। তুমি এআই তো অবশ্যই ঘাটবে, সমস্ত লেটেস্ট টেকনোলজি তুমি দেখবে, শুনবে, বুঝবে, বাট তোমাকে নিজের ব্রেন দিয়ে নতুন কিছু চিন্তা করতে হবে, এগুলো থেকে তুমি আইডিয়া নিবা, কিন্তু তোমার একটা নতুন কিছু বাইর করতে হবে। তুমি দেখছো কিনা জানি না, ইন দ্য মিন টাইম ঢাকা ইউনিভার্সিটি 20 জন, বিভিন্ন ইউনিভার্সিটি অনেক শিক্ষকদের চাকরি চলে গেছে, দেখছো? এই যে কপি করার কারণে ডিগ্রি, দেখছো কিনা? দেখছো পত্রিকায়? ইয়েস স্যার, দেখেছি। থিসিস কপি করার কারণে চাকরি চলে গেছে, দেখছো অনেকের? এগুলো তো আমরা জানি, না জানা এরকম অসংখ্য আছে যারা এরকম থিসিস কপি পেস্ট করে, কিন্তু তোমরা কেউ করবা না, বিকজ আমরা ইথিক্স পড়েছি, ইন্টিগ্রিটি পড়েছি, আমরা বিউপিতে পড়ি। রাইট অর রং? তোমাদের হাতে আছে মাত্র 1 মিনিট, আমাকে অবশ্যই তাহলে কি করবে বাবা? আমাকে টপিক স্যার। অবশ্যই সানডে স্যাটারডে ভিতরে নতুন, একেবারে নতুন একটা আইডিয়া দিবা, পারবা? ইয়েস স্যার। প্রত্যেকে, প্রয়োজনে তুমি আরো সময় নিবা, বাট আমাকে নতুন কিছু দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আর কিছু বলার আছে? স্যার লাস্ট আমার মিনিট, গ্রুপ তোমার যদি কোনো মেম্বার, বক্তব্য থাকে বলো। স্যার আমাদের গ্রুপ আব্দুল্লাহ মেম্বার, বলো বাবা। ইয়েস স্যার, আমাদের গ্রুপ মেম্বার মিনিমাম স্যার 2-3 জন কি হতে পারবে নাকি 5 জনই হইতে পারবে? 100 বার ম্যাক্সিমাম 5, মিনিমাম 1, বলো এবার। ওকে স্যার। তবে ভালো একটা রিসার্চ হবে, আশা করি তোমাদের নাম সহ আমার নাম দিয়ে পেপারটা পাবলিশ হবে পৃথিবীর যে কোনো জায়গা। ভালো পেপার লিখলে ভালো, মানে কিছু ফি দিতে হবে, দিলে দেখবা যে ভালো কোথাও পাবলিশ হয়ে গেছে। তুমি এই বয়সে একটা পেপার পাবলিশ হলে তোমার ক্যারিয়ারে অনেক বেশি ইফেক্ট করবে বাবা। এবং আমি চাই তোমাদের যাতে ইন্টারেস্ট আছে, মজা পাবা, এরকম কিছু রিসার্চ করো। স্যার বলেছে জোর করে একটা কিছু না করলে নয়, কপি পেস্ট করে টোরে একটা করবা, প্লিজ ডোন্ট ডু ইট, নেভার ডু ইট। বলো বাবা।
তুমি এই বিষয়গুলো নিয়ে আমাকে যে কোনো সময় ফর্মালি ইনফর্মালি ডিস্টার্ব করতে পারো। ইউ মে কাম টু মাই রুম, ইউ মে ডায়াল মি, ইউ মে টেক্সট মি, বাট আমি চাই তুমি সুন্দর একটা রিসার্চ করো, সুন্দর একটা পেপার লেখো। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? Yes, sir. Thank you so much, sir. আর কি বলো, বলো শোনা। জি স্যার। আমরা কি এখন শেষ করবো? এই শোনো, টু ক্যাপ্টেন্স, আমি এখন দেখতেছি হলো এখানে আমার হাতে আমার কাছে আছে হলো 85, যদিও লাস্টে 85 আসছে, এর আগে ছিল 75। তুমি এই 85 এর বাকি যে কয়জন নাই, আমাকে শুধু সেই কয়জনের রোল নম্বর গ্রুপে পাঠাই দিবা। আমি 85 এর উপরে যেন কোনোভাবে না যায়। আমি কি বুঝাইতে পারছি ক্যাপ্টেন দুজন? জি স্যার। তাহলে আজকের ভিতরে আমাকে এই দুইটা দিবা, শোনা, দুই দুই সেকশনের শুধু অ্যাবসেন্ট রোল নম্বর গুলো আজকের ভিতরে আমাকে পাঠাই দিবা, পারবা? জি কথা স্যার। বলো বাবা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর রাতুল, আর কিছু বলার আছে বাবা? রাতুল কিছু বলবি? রাতুল শিকদার, স্যার একটা কোশ্চেন ছিল। লাউডলি। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা কি শুধু একটা টপিকই সিলেক্ট করতে পারবো নাকি 2-3টা করে একটা ফাইনাল করতে পারি আপনার সাথে আমার পরামর্শ মনে করে? হয় তোমার সবচেয়ে ভালো হয় তিনটা, মিনিমাম তিনটা প্রত্যেকে লেখো, এটা সবচেয়ে ভালো হয়। শোনা, জি স্যার। তিনটা প্রত্যেকে লিখে আমার সাথে পরামর্শ করে একটা ফাইনাল করো। ঠিক আছে স্যার। আর যদি মনে করো যে তুমি আমার সাথে কথা না বলে ফাইনাল করবা না, প্লিজ কাম টু মি নেক্সট সানডে, তাহলে তুমি সানডের মধ্যেই করো, সমস্যা নাই। তুমি সময় নাও। শোনা, তুমি প্রয়োজনে সানডে না, তুমি প্রয়োজনে নেক্সট নেক্সট ক্লাস আমাদের কবে? নেক্সট টিউসডে না? তুমি মানডে পর্যন্ত আমার কাছে সময় নাও। মানে মানডে পর্যন্ত কেন বলছি, যে আই উইল বি অ্যাভেলেবল ইনশাআল্লাহ সানডে এন্ড মানডে। ইউ মে কাম টু মি, কাম টু মাই রুম, you can show your 3 titles, then so that you can finalize your only one. Am I clear? ইয়েস স্যার। তাহলে তুমি সময় নাও বাবা, আসলে একটু সময়ও লাগে। তোমরা যেহেতু আমি বলেছি নতুন নতুন আইডিয়া নিয়ে আসবা, লাইক সামিয়া, একেবারে নতুন যেটা তোমার ভালো লাগে। তোমার তুমি তুমি অ্যাজ মাই স্টুডেন্ট, অ্যাজ মাই চাইল্ড, তুমি কোনো কিছুকে সিলি মনে করো না বাবা, যে স্যার এটা নিয়ে গেলে মাইন্ড করতে পারে বা আমি এর একটা চিন্তা করছি। প্লিজ নেভার ডু ইট, তাহলে তুমি ভালো রিসার্চার হতে পারবা না। যেহেতু তুমি শুধু আমার কাছে আনবা, তুমি পৃথিবীর কারোর সাথে প্রয়োজন আলাপ করার দরকার নেই। তোমার কাছে মনে হতে পারে ইরেশনাল, তোমার কাছে মনে হতে পারে ইললজিক্যাল, প্লিজ এটা তুমি ভাববাই না। তুমি আমার কাছে আসো, আই উইল হেল্প ইউ, আই উইল সাপোর্ট ইউ। আমি কি বুঝাইতে পেরেছি বাবা? তোমার ইয়েস সময় আর স্যার। বাড়াই দিলাম, আরো 2 দিন বাড়াই দিলাম। বাই মানডে, সারা দিনের ভিতর, বিফোর সানসেট, ইউ মাস্ট সাবমিট ইউর টাইটেল। তোমাকে আমি সানডে মানডে 2 দিন ফিজিক্যালি টাইম দেবো। তুমি এই কদিন চিন্তা করো, গবেষণা করো, যেহেতু নতুন নতুন আইডিয়া আনতে বলেছি, একটু করো বাবা। তোমরা কি এগুলোকে এনজয় করতেছো নাকি প্রেশার নিচ্ছ? বলো, যে প্রেশার নিবে তার করার দরকার নাই। প্রেশার নো নিচ্ছ স্যার, কে কে বলো তো? এনজয় করবো এগুলো। থিঙ্ক পজিটিভ, এই তো ভালো ছেলে, ভালো মেয়ে। প্লিজ আর কিছু বলবা শোনা? আর কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করতে পারি। দেখো, এ বাবা, তাহলে আমরা কি এখানে শেষ করতে পারি? জি স্যার, কথা আজকে বলো। আমাদের ক্লাস করা উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মে আল্লাহ ব্লেস ইউ।